এটা যেমন আমাকে বিশ্বাস করতে হবে, সবাইকে এটা মেনে নিতে হবে। সেটা হলো কোরআন যে একটা আমাদের জ্বলন্ত প্রমাণ, এটা মুমিনের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত। সেই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যে মানুষ দলে দলে ইতিহাস ইসলাম কবুল করেছে, সেটা আজকেও প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, যিনি ঘোষণা করেছেন আন্তর্জাতিক পর্যায়ের একজন পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠকারী, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। বিকেলেও আমার সাথে কথা হয়েছে, গতকালকেও কথা হয়েছে। হযরতুল আল্লাহ মাওলানা কারি সৈয়দুল ইসলাম আসাদ সাহেব দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াত, পড়েন আমিন। উনি আসতেছে এক ভাব, যদি উনি আসতেছে না, কিন্তু আপনাদের মনের ভিতরে এটাই যে আসতেছে। তো এই জায়গায় আমি কি করবো কোন? আমার আগে যিনি বয়ান করেছে, ওনার বয়ান যদি আপনারা ছাড়া দূরের কেউ শুনে, আপনারা শুনেছেন একাধিকবার, এই জন্য হয়তো বা মহব্বত আছে, কিন্তু শোনার লম্বা সময়ে শোনার আগ্রহটা একটু কম। কিন্তু ইসমত আলী আশিকি ভাই মাশাআল্লাহ, উনি একজন কামেল মানুষ, ওনার বয়ানও চমৎকার, এটা বিশ্বাস করতে হবে। আপনাদের প্রাণের মানুষ বয়ান করতেছিলেন, আমি এসে ডিস্টার্ব করে ফেললাম। আমি বারংবার বলেছি আল্লাহর রাস্তায় আমারও মাফ করে দেন। গতকালকে টিভির বাড়ি আসছিলাম, এ ভাঙ্গা গলা নিয়ে ফোনে 2 ঘন্টা আমার উপরে কেমন জানি একটা অবস্থা শুরু করছে। তাই কালকে বলছিলাম যদি আল্লাহ কবুল করে সুস্থতা দান করে আসবো, কিন্তু সুস্থ তো হয়ে নাই, আর নিচে দিই তো মালিক যেটা চাইছে তাই তো হবে। একটু সাউন্ড দেন। এখন আপনাদের সাথে আমার কথা, মনোযোগ, আগ্রহ, গুরুত্ব, ফিকির, মহাব্বত, দরদ এমন একটা জিনিস। আরেকজনের অপেক্ষায় বসে আছেন, এখন আপনারা জুলুমের শিকারের মতো লাগতেছে। এখন আমার কথা যদি 2-4-5 মিনিট না শুনেন, তাহলে বাঙ্গা গোলা দিয়ে ছাই ফালানোর দরকার, এটাও আপনাদের এখন লাগতেছে না। এখন আমি কি বয়ান করবো কোন? বায়ু বেশি লম্বা সময় ঘরে বসে থাকবে না, এটাও আমি জানি। কালকে আবার আমাদের তেশালে ভাইয়ের প্রোগ্রাম আছে, যেই মাহফিলে 30,000 থেকে 50,000 লোক হয়, এত বিশাল প্রোগ্রাম। তো এই জন্য আগামীকাল সকালেরই জমা আছে, তো আমি সময় নষ্ট করতেছি না, আমি আমার রুজু খাই করতেছি। আপনারা করবেন বিশেষ মেহমান, সুরেলা বক্তা, কত কিছুই না শুনলাম, শুনে যে আমি মজা পাইছি, খায়া তো তিনি স্বাদ পাইতেছি না। মানে এই ভেজাল তো আজকে ভরে গেছিল। তো গলা ভাঙ্গা গলা দিয়ে কি আর বুঝেন না এই কথাটা? তো এই জন্য আপনারা যদি আমার একটু অনুমতি দেন, পারমিশন দেন, আগ্রহ দেখান, হুজুর আসছেন, দেন না ভাঙ্গা গলা দিয়ে 2-4-5 মিনিট করেন, আসি আমরা, তাহলে ইনশাল্লাহ শুরু করুন। আমি এখানে মাপসে চলে যাব 2-4-5 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ, 2-4-5 মিনিট ইনশাল্লাহ করেছেন, কিন্তু 2-4-5 মিনিট 9 আর 2 11 যদি সবটাও মিলান, বাঙালি তো মিলাইতে পারে বলা, আর না হয়তো 2-4-5 মিনিটই যথেষ্ট। যাই হোক, আপনাদের আগ্রহ আছে আলহামদুলিল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা করতেছে এই জায়গায় কি ফেরালাই চেষ্টা হয়েছে। পানি তাহলে ফেরালাইছে, ঠিক আছে, না জানলে তো বলতে পারবো না। তাহলে কর্তৃপক্ষ আপনারা তো আজকে সফল, আরেক দিক দিয়ে বিফল। কর্তৃপক্ষ কইতেছে জায়গা দিতে পারছে না, এত মানুষ হয়েছে, জায়গা না দেওয়াটাও একটা কিন্তু সফলের কাজ আর একটা বিফলের কাজ। আর কথা কই না কেন? আমরা কষ্ট করে এই নরম জমিনে ঠান্ডাতে বসা আছি, আমার ভাইদেরকে কই বসাবো কোন? একটু বড় যখন আসার সময় এসে একটা তেলাওয়াতে টান দিবে, কেমনে বুঝাইতেন আপনাদেরকে? ওনার ভিডিওতে আপনারা দেখছেন না? এই তেলাওয়াতের উপরে কোনো মানুষ থাকতে পারবে? যে থাকবে দূর, ওটা কি মুসলমানের কাতারে পড়ে? মানে কথার কথা বলতেছি, কোরআন তেলাওয়াত শুই না, যদি কোনো মুমিন মুসলমানের কম্পন না আসে, কোরআনের কথা এটা কম্পন না আসে, সে কিসের মুমিন? মুমিন তেলাওয়াত শুনে যদি ঈমান বৃদ্ধি না হয়, কিসের মুমিন? এই জন্য ওরাও তো আসবে। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরে জামিল দান করেন। আমিন যে কইছেন,
নাকি শেষে আপনাদেরকে খাবার দাবার দেওয়া লাগবে, এরপরে করবেন এনার্জি নষ্ট করুন, নাহলে বাইরে যেয়ে বেশি খাওয়া লাগবে, নিজেরটা খাবো কা? মহাব্বতে কোন আমিন, আর আসতে কোন আমিন। মাশাআল্লাহ। তাহলে আমি 2-4-5 মিনিট হয়তো বোঝা যাবে না, হয়তো বোঝা যাবে না, তবে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এক জমানা সাহাবতে বা আউলিয়া এক জমানা সাহাবতে বা আউলিয়া বেহতর আজ সব সালে দাত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মহিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह बोला जा रहा वेरी गुड अल्लाह अल्लाह जाप जा रहा वेरी गुड रोज हशर बेनमाजी गेटाओ अल्लाह अल्लाह बोला जा रहा वेरी गुड रोज हशर बेनमाजी गेटाओ या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল শ্রদ্ধেভাজন সভাপতি
মুআজ্জাজ মুকাররম হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আয়োজন, দিনদার ইমানদার যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আরেকটু বলে আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে বেঁধে রেখে গুনার মাজলিস থেকে ফারক করে গুনাহ মাফের মাজলিসে, আলেমদের মাজলিসে, কোরআন হাদিসের মাজলিস আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবানটা নেড়ে উচ্চ আওয়াজ করে মহাব্বতে কালিমাতুশ শুকুর, কালিমাওয়ালা মুমিন মুসলমানের আওয়াজে, সিংহের গর্জনে আকাশ বাতাসকে মুখরিত করে ছোট বড় যুবক ভাইরা, মুরব্বী বাবারা একসাথে সকলে জবানটা নেড়ে আসুন পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি লম্বা আলোচনা করা যাবে না, আমি অসুস্থ, ইচ্ছা নাই, আপনাদেরও শোনার আগ্রহ নাই। বাকি আপনারা মহাব্বত দেখিয়েছেন, আল্লাহ যেন মহাব্বতকে কবুল করে জোরে সোরে বলেন আমিন। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, আজকের এই মাহফিল বিপ্লবী মাহফিল, আজকের এই মাহফিল মুমিন মুসলমানদের মাহফিল, আজকের এই মাহফিল বাতিলদের কম্পন আসবে যদি মুমিন মুসলমানেরা ইমানের আওয়াজে বলিয়ান হয়ে আওয়াজ দিতে পারে। জোরে বলেন ঠিক ঠিক না ভাই? এই জন্য মোহাব্বতের সাথে আপনাদের মাঝে শুধুমাত্র কেবলমাত্র ভূমিকাবিহীন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপর থেকে আলোচনা করতে চাই। সামান্য সময় মেহমান আসবে আর বয়ান ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগ্রহের সাথে মনোযোগের সাথে দু চার কথা শোনার আমলের নিয়তে কবুল করেন। আরও একবার মহব্বতে করেন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বড় নতুন, আপনারা আমার জন্য বড় নতুন, কারণ আপনাদের এলাকার ভিতরে আমি আর আসি নাই, আপনাদের হালত আমার জানা নাই। তবে যুবক ভাই, অনুরোধ করে বলি, যুবক তুমি আমার একটা যুবক ভাই, তুমি যদি আমার ভাই মনে করো, মহাব্বত বৃদ্ধি হবে, ভালোবাসা আসবে, শোনার আগ্রহ আসবে। ও মুরব্বী বাবা, আমি আপনার সন্তানের মতো, আপনার সন্তানের বয়স, যদি একটু সন্তান মনে করে দু চার কথা শুনতে থাকেন, হতে পারে আমার মালিক যদি আমাদের এই নিয়ত কবুল করে, মহাব্বত কবুল করে, আমাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় জরিয়া বানায়া, আমাদেরকে মুত্তাকি বানায়া, হেদায়েতের নূর সিনায় দিয়ে বাড়ি ফিরাইতে পারে। একবার পড়েন না আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পড়েছি, এদিকে তাকান না, ভিন্ন দিকে তাকাইলে হবে না। আমি আপনাদের মাঝে একখানা আয়াতে কারিমা পড়েছি, ভালো করে শুনেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মুমিন ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মালিক জানায় দিলেন, ভাইরা আমার, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর বান্দা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোমার সন্তান, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। এরে আমার শ্রীপুরের মানুষ, একটু এদিকে তাকান না। আমাদের সন্তান, আমাদের সম্পদ, আল্লাহ বলে এমন একটা দিন আসবে, উপকারে আসবে না। তাহলে সন্তানের মায়া আছে, সম্পদের মায়া আছে। দুনিয়াতে আমরা সন্তানকে বড় মহাব্বত করি, সম্পদরে বড় মহাব্বত করি। আল্লাহ জানা দেয় সন্তান উপকারে আসবে না, সম্পদ উপকারে আসবে না। উপকারে আসবে একমাত্র কি? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ডাক দিয়া বলে, এ গোলাম,
তোমাদের একমাত্র কাজে আসবে আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে বিশুদ্ধ একটা অন্তর, যে অন্তরে কোনো দাগ নাই, যে অন্তরে কোনো গুনাহ নাই, যে অন্তরটা একেবারে নিরেট, যে অন্তরটা একেবারে বিশুদ্ধ, বিশুদ্ধ একটা অন্তর আল্লাহ বলে বান্দা তোর কাজে রাখবে। আওয়াজ করে কি বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে এতক্ষণে কি বুঝলাম? আল্লাহ কয় বান্দারে তোর সন্তান উপকারে আসবে না, তোর সম্পদ উপকারে আসবে না, ভিতরটারে সুন্দর করো, কলবটারে সুন্দর বানাও, কলবটারে বিশুদ্ধ বানাও, গুণামুক্ত অন্তর নিয়ে তুমি আসো। আমি আবার প্রশ্ন করতে চাই, প্রত্যেকের সাথে একটা করে কলব আছে, প্রত্যেকের সাথে একটা মাত্র কলব। আল্লাহ কয় মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আমি বান্দার দুইটা কলব দেই নাই, একটা কলব দিয়েছি। যদি দুইটা কলব দিতাম, একটা কলবে ইবলিসকে জায়গা দিত, শয়তানকে জায়গা দিত, গান বাজনারে জায়গা দিত, কিন্তু আমি আল্লাহ একটা কলব দিলাম, একটা কলবে আমি আল্লাহর জায়গা দিবি রে বান্দা। আমি আল্লাহর জিকির ঢুকাইবি, আমি আল্লাহর তেলাওয়াত ঢুকাইবি, আমি আল্লাহর মহব্বত করবি, ইসলামটারে মহব্বত করবি। আরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বান্দার কলব দুইটা না, বান্দার কলব একটা। দুইটা যদি হইতো তুমি একটাতে শয়তানরে জায়গা দিত। অতএব কলব যেহেতু একটা, অতএব বান্দা ফিরে আসো, আমার আল্লাহর জিকির করো, কলবের মধ্যে দাগ ফালাইও না। গুনার দাগ করে করে শক্ত বানায় বললাম। আমার দিকে তাকান, শ্রীপুরের বাজারে যাইয়া আপেলওয়ালা বাইরে ডাক দেয়া বললেন, আপেলওয়ালা ভাই নেও না 150 টাকা, দেও না 1 কেজি আপেল। আপেলওয়ালা ভাই আপনারা আপেল দিতেছে, আপনি একটা হাতে নিয়ে দেখলেন আপেলের মধ্যে বড় দাগ আছে, আপেলটা বড় নষ্ট। আপনি ডাক দিয়া বললেন, আপেলওয়ালা ভাই 150 টাকা দিলাম, আপনি আমার দাগওয়ালা আপেল কেন দিলেন? আমি এটা নিব না। দুনিয়ার জমিনের উপরে একটা দাগ থাকার কারণে গোলাম তুমি আপেল কিনতে চাও না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ না তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে কলব দিলাম, এই কলবে আমি আল্লাহর গোলামি না করে শয়তানের দোকায় গুনাহ করেছ। তোমার 5 ওয়াক্ত নামাজের হাজিরা নাই, হাজিরাটা বড় শূন্য। একদিন হাজিরা শূন্য না, 7 দিনের ভিতরে তোমার হাজিরা নাই, মাসের ভিতরে 5 ওয়াক্তের হাজিরা নাই, তোমার বছরের মধ্যে হাজিরা নাই। এইভাবে গুনাহ করতে করতে কলবটারে দাগ ফালায় দিলাম। আমি আল্লাহ ফাইনাল জানায়া দিলাম, বিকলবিন সালিম, আমি আল্লাহ বিশুদ্ধ অন্তর নেব, অন্য অন্তর গ্রহণ করব না। যেই কলবে দাগ আছে, যেই কলবে গুনার দাগ আছে, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম দাগওয়ালা কলব আমি আল্লাহ নেব না। আর যদি দাগ ছাড়া কলব দেখাইতে পারো, আমি আল্লাহ তো বিনিময়ে তোমার 150 টাকা আমি দিব না। কলব যদি দেখাইতে পারো বিশুদ্ধ, আমি আল্লাহ আমার নিয়ামতের জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখলাম। আরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দেন না, গলা টানে ভাই। ভাইয়ারা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলে কলবটারে বিশুদ্ধ বানাও, গুনাহমুক্ত অন্তর বানাও। আমি একটু জানতে চাই আমাদের কলব আছে না নাই? আওয়াজটা আমার মত ভাঙ্গা, আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আওয়াজটা মহব্বত দেন। আমাদের প্রত্যেকের কলব আছে না নাই? প্রত্যেকের কলব বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। নবীজি বলে গোস্তের টুকরাটার নাম আলা ওহিয়াল কলব, এটার নাম হলো কলব। আরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই কলবটারে
আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম কলবটার মধ্যে গুনাহ ঢুকাইবা না, গুনাহ করে করে দাগ ফালাইবা না। আমার দিকে তাকান না, যেই জমিনে বসা আছেন এই জমিনটা বড় নরম জমিন। এই জমিনে বছরে আপনি বছরে 3 বার ফসল ফলান, দেখবেন 3 বারই ফসল হবে। আমি আবার বলতে চাই আপনার জমিনটা বড় উর্বর, প্রতি বছর 3 বার ফসল ফলান, এই জন্য ফসল ভালো হয়। কিন্তু কান্দার একটা জমিন আছে, যেই জমিনে 30 বছর ফসল ফলান না, ওই জমিনটারে 30 বছর পর আপনি যদি ফসল ফলান, ফসল ভালো হবে না। তার কারণ কি ভালো করে শুনেন না। শক্ত জমিনে ফসল ভালো হয় না, নরম জমিনে উর্বর জমিনে ফসল বড় ভালো হয়। আমরা তো যেই কলবটার মধ্যে 30 বছর ধরে গুনাহ করতে করতে শক্ত বানায় ফেললাম, এবার শক্ত কলবে আল্লাহর জিকির ঢুকে না, এখানে চাষ হয় না, কলবটা বড় শক্ত বানায় ফেললাম। আওয়াজ দেয়া বলেন না ঠিক কি ঠিক না? ভাইয়া, আমি যেই কথাটা বলতেছিলাম, কলবটারে শক্ত বানায় ফেললাম। শ্রীপুরের কোনো মানুষ যদি দাঁড়ায় বলতে পারো আমার কলবটা বড় শক্ত, সাগরের পানির দ্বারা ধুয়ে নেব, কলের পানির দ্বারা ধুয়ে নেব, সাপ্লাইয়ের পানির দ্বারা ধুয়ে নেব, পরিষ্কার হয়ে যাবে। যা দেখি যেই দেশ নবীজির দেশ, যেই দেশে এখনো আমরা যাই, সেই দেশে আজকে দেখলাম খুব জাঁকজমক করে আনন্দ উল্লাস করে আনন্দ ভোগ করেছে। আপনারা দেখছেন কিনা জানি না। ইবলিস কি পরিমাণ দুকায় ফেলেছে, আসল জায়গায় নক করেছে। সৌদি আরব আজকে মন্তব্য ইখতিলাফ থেকে নিরাপদ না। এই তো হচ্ছে আমাদের আজকে মুসলমানদের অবস্থা। বাংলাদেশে আমরা যারা বয়ান করি, আমি তো ছোট মানুষ, ওলামায়ে কেরাম যারা বয়ান করে, এই বছর তো আরো সুযোগ। বড় বড় রুই মাছ কাতলা মাছ নাই, ছোট ছোটরা জায়গা করে নিস। আস্তে কথা কয়, কি এক আশ্চর্য কথা। কালকে এক মোবাইলে দেখছি, ভাই রাগ করিয়েন না, মোবাইলে দেখছি হয়তো বা সর্বোচ্চ হইলে 7 বছর হবে একটা বাচ্চা। আমার দিকে তাকান, 7 বছরের বাচ্চা, যার উপর এখনো ইসলামের হুকুম আসে নাই, অজু গোসল বোঝে না, পাক না পাক বোঝে না। আল্লাহর কসম, এই চেয়ার বড় পবিত্র, মসজিদের মিম্বার বড় পবিত্র, এই চেয়ারও বড় পবিত্র। এই চেয়ারে আমাদের পিছনে যারা বসেছেন সেখান থেকে শুরু করে আকাবেরে দেওবান থেকে শুরু করে তাবিন তাবিন থেকে শুরু করে সাহাবা আজমাইন পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই সমস্ত চেয়ার পবিত্র চেয়ার। এই জায়গায় বসে তারপরে নসিহা পেশ করেছেন। আজকে এই চেয়ার পর্যন্ত নিরাপদ না। আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাইরা? কি বলবো, 7 বছর বাচ্চা, উনি এই জায়গায় বসে কালকে বয়ান করতেছে। কি বয়ান? উদাহরণ দিতে যায় যতক্ষণ কথা বলেছে, নেগেটিভ কথা বলেছে, ছোট্ট বাচ্চা, উনি বুঝাইতেছে কি যে এক লোক তার অনেক সমস্যা, প্রস্রাবের সমস্যা বা পেটের সমস্যা, শারীরিক সমস্যা, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে আপনি কালকে প্রস্রাব নিয়ে আসেন। বুঝছেন? হাজার হাজার তাওহীদের জনতা বয়ান শুনতেছে, দুই পাশে চেয়ারে মুরব্বীরা বসা, আলেমরাও বসা। আল্লাহ মাফ করুক, জানি না কিভাবে এটা সম্ভব হয়েছে। 7 বছরের বাচ্চা বয়ান করতেছে, ডাক্তার বলেছে ওই পুরুষকে কালকে আপনি প্রস্রাব নিয়ে আসবেন, পরীক্ষা করা হবে। এই পুরুষ বাড়ি যায় প্রস্রাব করে একটা পলিথিনে রাখছে, পলিথিনের আইঘা এই প্রস্রাবটা আলমারিতে ঢুকাইছে, আগামীকাল নিয়ে যাবো। আলমারি থেকে ছোটো বাচ্চারা খেলনার মতো মনে করে, এটা কি মনে করে নিচে নামাইছে। এটা নাইমা পলিথিন ফেটে প্রস্রাব জমিনে ভেসে গেছে। এখন এই পুরুষের মহিলা অর্থাৎ তার বিবি, উনি জানে আমার স্বামী খুব রাগী। এখন যদি শুনে প্রস্রাব এই অবস্থা, তাহলে উপায় নাই।
এখন মহিলা করছে কি, দেখবার আগে মার খাইবার আগে মহিলা যায় বস্ত্রাপ কইরা পলিথিনে বইরা আলমারিতে ঢুকায় রাখছে। পরের দিনে পুরুষ এটা নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে গালে হাত দেওয়া বসা, বাচ্চা বলতেছে। উনি জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব রেজাল্ট দিবেন না? বলে কি রেজাল্ট দিব? আপনার তো 8 মাসের সন্তান আপনার পেটে, 8 মাসের সন্তান আপনার পেটে। বেচারা কই এই বুঝে আমার রোগ। এখন বাড়ি গেছে, স্ত্রী জিগা আপনার কি খবর? বলে আমার খবর জিজ্ঞাস, আমার খবর তো আমার 8 মাসের সন্তান আমার পেটে। স্ত্রী আবার কয় ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কলে নির্ভয়ে এখন তো আমি নিজেই দুর্বল, কি কবি? কারণ বিবি কয় আসলে ঘটনা এটা না, আপনার বস্ত্রাপ এই অবস্থা, আমি আমার বস্ত্রাপ রাখছিলাম, এটা নিয়ে আপনি গেছেন। মূল কথা হলো আমি 8 মাসের মা হতে চলছি। এই বলে এই বাচ্চা মাঠ গরম করতেছে, হাসাইতেছে, নাচাইতেছে, আওয়াজ দিতেছে। আমি বলতে চাই এই 7 বছরের বাচ্চা সূরা ফাতিহা পড়লে মানুষের মহব্বত আসতো, হাফেজ বানাইবার একটা আগ্রহ জাগতো, সন্তানের জন্য দোয়া করতো। এই কিচ্ছা কাহিনী দেওয়া এই চেয়ার পর্যন্ত আজকে শেষ। এগুলোর উসিলা কইরা আমরা দেখছি বাংলাদেশের আরেকজন এক কুলাঙ্গারের পরে দ্বিতীয় কুলাঙ্গার, তিনি বুঝাইতে চাইতেছে মারিফতি কথা দিয়া। কি বলে? আগের জমানায় তো নাচ গান বেশি হইতো, যাত্রা, এখন আর এগুলো হয় না, এখন খালি ওয়াজ মাহফিল হয়। কে আর ঠিক এইভাবে ঠিক করলে কোনোদিন ঠিক হয়? আপনারা কি চান নাচ এই ওয়াজ মাহফিল বন্ধ করে নাচ গান হোক? হিসাব মিলান, সিরিয়াল দইরা তারা পড়তেছে, কারণ ভুক্তভোগী তো এখন সাজা পাওয়া দরকার। কেমনে বুঝাইতাম? ওই যে আমি তো কালকে এক জায়গায় বলেছি, ভালো করে শুনেন। মনে করেন একজন আলেমরে গ্রেফতার করছে, এদিকে তাকান, আওয়াজ দিতে হবে এই সত্যের পথে আসি না নাই, সত্যের দিকে আসি না নাই, মরণ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, হয় নাই বলেন নারায়ে তাকবীর। একজন আলেমরা মনে করেন দৈরা নিচ্ছে, শ্রীপুর থানা আছে, ওসি সাহেবের জায়গায় কইলেন, ওসি সাহেব কেন ধরছেন? কলে উপরের নির্দেশ। ডিসি সাহেবের কাছে কয়, ডিসি সাহেব কি জন্য ধরলেন? আঙ্গর না ইমাম সাহেব? কলে উপরের নির্দেশ। ডিসি সাহেবের কাছ থেকে গেছে এসপি সাহেবের কাছে, এসপি সাহেব এরম ফির সাহেবের কেন ধরলেন? করে উপরের নির্দেশ। এসপির কাছ থেকে আইজির কাছে গেছে, আইজি কই উপরের নির্দেশ, পুলিশ প্রধান কই উপরের নির্দেশ, সবাইকে উপরের নির্দেশ। এখন উপর কোনটা জানি না, আমরা বলতে চাই আমার মালিক যেদিন বলবে উপর থেকে নির্দেশ, ওই দিনে টাকলু আর পাকলু আর মোরার পোরাত কাজ হবে না, ওদের বেলে বাংলার জমিনে থাকবে না। এটা বাংলার মানুষটা আর পাওয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা কি দরকারটা ছিল এই টাকলুর? এই যেই দলের জন্য কান্না করেছে, মায়া কান্না, আসলে কান্না করেছে নাকি নিজের পকেট ভারী করছে? আওয়াজ দিয়ে বলতে হবে। এই চূড়ান্ত পর্যায়ের ফাজিল দলের জন্য করে নাই, নিজের পকেট ভারী করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী সহ উপরের লেভেলে যারা আছে এদের লেভেল লাগিয়ে তিনি কাজ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এইভাবে ভাইরাল হওয়ার কোনো দরকার ছিল না। ইসলামের টাইম নাই, দাড়ি টুপির বেল নাই, চরমনের টাইম নাই, বিবারের আলেমদের টাইম নাই, বিসমিল্লাহ সংসদে থাকবে না, এই সেই থাকবে না, এই কথা বলে ভাইরাল হওয়ার চাইতে তুই 5 কেজি মিষ্টি খায় ভাইরাল হইতি, গাদার ঘরের গাদা। আরে কথা কোন ঠিক কিনা? এমন ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী সহ দল সহ পাছায় লাথি মেরে বাংলার জমিন থেকে তাড়ায় দিছে, কথা কই না কেন? এরপরও শিক্ষা হলো না, এরপরে এখন আরেকজনে কয়
ওয়াজ মাহফিলে বেশি হয়, যাত্রার গান টান হয় না, ক্যাসেট বাজায় দান কাটতাম, এগুলো আর শুনি না। কত বড় খবিস হইলে এই কথা বলতে পারে? কথা কন ঠিক কিনা মিয়া? তো এই জন্য কই যাবেন? এই পিচ্ছিদেরকে ফিরাইবেন না এদেরকে ফিরাইবেন? নাকি বাংলাদেশের জমিনে এই যে গজব আসতেছে করোনা করোনা করে কোন দিকে আমরা যাবো? এক কথায় আমি আমার নিজের ইমান টিকায় রাখা কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি কইবেন আমার কি হুজুরা লাগুক, সমস্ত মানুষ একসাথে যদি আওয়াজ না দেন, রাস্তায় না নামেন, মুরব্বীদের মাশওয়ারা নিয়া, আমি তো বলতে পারি এই কথা, যারা এখান থেকে বাদ থাকবেন মনে রাখবেন বাংলার মানুষ আপনাদেরকে চিহ্নিত করতে আর দ্বিধাবোধ করবে না। এই জন্য এক হয়ে মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে, নবীজির পক্ষে আমরা ময়দানে মাঠে নেমে আওয়াজ দিয়ে সত্যের বাতিকে উড্ডীন করার জন্য যদি ময়দানে নামতে হয়, আরো যদি সামনে আগাইতে হয়, এই জায়গার ভিতরে যারা যুবক আছো, মুরব্বী আছো, তোমরা রাজি আছো না নাই রাজপথে নামার জন্য? কারা কারা তৈয়ার? যদি হাত আল্লাহরে দেখা দাও। ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, ভাইরা আমার, আমি আপনাদের সামনে শুধু এটাই বলতে চাইতেছি, আমাদের সত্যি আমাদের সামনে খুব নাজুক হালাত চলতেছে, নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছি না আশপাশে ভিন্ন মানুষের কারণে। এই জন্য আমাদেরকে অবশ্যই এক রাস্তায় চলতে হবে। এই রাস্তা একটাই, যেটা আমি বলতেছিলাম, আমার এই কলবটাকে যদি পরিষ্কার না করে কবরে যাই, সাবধান, এটা সাগর আর খাল বিলের পানির দ্বারা এই কলব পরিষ্কার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই গুনাহগারের কলবের পরিষ্কার হবে দাগ একমাত্র আমি মালিকের জাহান্নামের ভয়ে। চোখের পানি যখন ঝরতে থাকবে, এই চোখের পানির উসিলাই আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদের কলবের দাগ মুছে দেব, তাওবার মাধ্যমে গুনাহমুক্ত জিন্দেগি দান করব। এই জন্য মুহতারাম হাজিরিন, কলবটাকে পরিশুদ্ধ বানান, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাওবার মাধ্যমে গুনাহমুক্ত হয়ে তারপরে কলবকে পরিষ্কার করে মালিকের সামনে যাইতে হবে। আসুন আমরা একটু নিয়ত করি, আমরা আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, আমরা আজকের পর থেকে আর তেলাওয়াত ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, নিজের জন্য কিছু করব, সন্তানদেরকে আলেম বানাবো। আজকের এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা, আল্লাহর কসম, এই কওমিয়া মাদ্রাসা যদি বাংলার জমিনে বন্ধ হয়ে যায়, ইমামতি করার জন্য, মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য, তাবলীগের আমির হওয়ার জন্য, খতিব সাহেব পাওয়া আপনাদের জন্য, আমাদের জন্য এত বড় দুষ্কর হয়ে যাবে যে কোনো জায়গার ভিতরে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে হক্কানি আলেম পাওয়া যাবে না। নামাজ, তাবলীগ, তাসবিহ, তাহলিল আমাদেরকে বাতলায় দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। এই জন্য কওমিয়া মাদ্রাসাকে টিকায় রাখতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে, মাদ্রাসার উত্তর উত্তর দোয়া করতে হবে। এই জন্য আমরা সকলেই মাদ্রাসার পক্ষে আসি না নাই? ইনশাআল্লাহ আরো জোরে বলেন, আসি না নাই? আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন।